স্যাপ 2000 দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের জন্য স্বাগতম। আমি সৌরভ। প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কীভাবে একটি স্টিল ট্রাস ব্রিজের মডেল তৈরি করা হয়, এবং এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে এই স্টিল ট্রাস ব্রিজের উপর আমরা লোড অ্যাপ্লাই করব। তো ব্রিজের উপর যে লোড নিয়ে আমরা মূলত কাজ করব সেটি হলো উইন্ড লোড অন ব্রিজ এবং অন ভেহিকেল, এবং ভেহিকেল লোড, হুইল লোড এবং লেন লোড। তো এইসব লোডের ভ্যালুগুলো আপনাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে, কিন্তু আমি আমার টিউটোরিয়ালে কোনো ধরনের ক্যালকুলেশন দেখাই নাই। সো এগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন। এবং আমি যে ভ্যালুগুলো এখানে ইউজ করেছি সেগুলো হলো 150 কিলোনিউটন পার নোড উইন্ড লোড অন ব্রিজের জন্য, উইন্ড লোড অফ ভেহিকেলের জন্য 11.68 কিলোনিউটন পার ইন্টেরিয়র নোড অফ বটম কর্ড, 5.84 কিলোনিউটন পার সাপোর্ট নোডে, এবং ভেহিকুলার লোডের জন্য হুইল লোড HS2044 ট্রাক লোড, এবং লেন লোডও HS2044 ট্রাকের লেন লোড। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এই হলো আমাদের ব্রিজ। এখন প্রথমে আমাকে 4টি লোড ডিফাইন করতে হবে। তো ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নসে ক্লিক করি। প্রথম লোডটির নাম উইন্ড পজিটিভ ওয়াই ডিরেকশন, টাইপ হবে উইন্ড, অ্যাড নিউ লোড প্যাটার্ন। ঠিক একইভাবে নেগেটিভ ওয়াই ডিরেকশনে উইন্ড এবং পজিটিভ ওয়াই ডিরেকশন উইন্ড অন ভেহিকেল, এবং নেগেটিভ ওয়াই ডিরেকশনে উইন্ড অন ভেহিকেল অ্যাড করি। তো আমাদের 4টি লোড ডিফাইন করা হয়ে গেল। এরপর এই লোডগুলোকে আমাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য XZ প্লেনে গিয়ে y=, এখানে 10 আছে, আমার y=0-তে যেতে হবে। প্রথমে y=0-তে গিয়ে লোডগুলো অ্যাসাইন করার জন্য প্রথমে আমি 21টি নোড সেট করতে হবে আমাকে, অর্থাৎ উইন্ড লোডগুলো আলটিমেটলি নোডেই অ্যাক্ট করবে, সেই জন্য আমাকে 21টি নোড সেট করতে হবে। সেট করার পর এখন আমরা অ্যাসাইনে গিয়ে জয়েন্ট লোডস থেকে ফোর্সেসে এখানে লোড প্যাটার্ন নাম চেঞ্জ করে দেব উইন্ড পজিটিভ ওয়াই, এবং এর ভ্যালুটা হবে 150। ওকে, সো আমাদের এক সাইডের লোড অ্যাসাইন করা হয়ে গেল, এবং এটা আমরা দেখতে পাবো 3D ভিউতে গেলে। একইভাবে XZ প্লেনে গিয়ে আবার যদি আমরা y=10-এ যাই, একইভাবে সেই 21টি নোড সেট করতে হবে। এবং সিলেক্ট করার পর অ্যাসাইনে গিয়ে জয়েন্ট লোডস ফোর্সেসে এই ভ্যালুটা হবে এখানে -150, এবং এটি হবে উইন্ড অন -y ডিরেকশন। ওকে, সো আমার দুই ডিরেকশনে উইন্ড লোড অ্যাসাইন করা হয়ে গেল। এখন উইন্ড লোড অন ভেহিকেল আমরা অ্যাসাইন করব। সেই জন্য আবার y=0-তে গিয়ে আমরা এক্ষেত্রে দুইটি সাপোর্ট বাদে মাঝখানে যে 9টি ইন্টারমিডিয়েট নোড আছে সেগুলো সেট করব। করার পর অ্যাসাইনে গিয়ে জয়েন্ট লোডস ফোর্সেস, এবং এখানে লোড প্যাটার্নের নাম হবে উইন্ড পজিটিভ ওয়াই অন ভেহিকেল, এবং এর ভ্যালু 11.68। ওকে, এখন সাপোর্টে দুটি পয়েন্ট সিলেক্ট করে আবার একইভাবে অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্সেসে গিয়ে এর অর্ধেক ভ্যালু এখানে বসবে, অর্থাৎ 5.84। ওকে, আবার একইভাবে এক্সাক্ট ডিরেকশনে y=10-এ যাই আমরা। 10-এ গিয়ে ইন্টারমিডিয়েট 9টি নোড সিলেক্ট করি। সিলেক্ট করার পর অ্যাসাইনে জয়েন্ট লোডস ফোর্সেস, এবং এক্ষেত্রে হবে উইন্ড নেগেটিভ ওয়াই অন ভেহিকেল -11.68। ওকে, এবং সাপোর্ট দুটিতে তার অর্ধেক ভ্যালু বসবে। ওকে, সো এভাবে আমরা প্রথমে 4টি লোড ডিফাইন করলাম, এবং তারপর 4টা লোড ব্রিজের জয়েন্টগুলোতে অ্যাসাইন করলাম। তো আমাদের লোড অ্যাসাইন হয়ে গেল। এখন
আমরা যদি অন্য লোড প্যাটার্নগুলো দেখতে চাই তাহলে যে কাজটা করতে হবে, ডিসপ্লেতে গিয়ে শো লোড এসেন্সে গিয়ে জয়েন্ট ক্লিক করে এখানে বিভিন্ন লোড প্যাটার্নের নাম সেট করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমরা সেসব লোড প্যাটার্নগুলো দেখাবো আমাকে। অর্থাৎ এখানে দেখাচ্ছে উইন্ড পজিটিভ ওয়াই অন ভেহিকেল। ঠিক একইভাবে যদি আমরা অন্য অন্য লোড প্যাটার্ন সেট করি তাহলে আমাকে অন্য লোড প্যাটার্নগুলোর ভ্যালুগুলো দেখাবে। এখন লোড অ্যাসাইন করা শেষে এখন আমার লেন ডিফাইন করে দিতে হবে, অর্থাৎ আমার ব্রিজের কোন দুটি লেন সেটি ডিফাইন করতে হবে। ডিফাইন করার জন্য প্রথমে এক্স ওয়াই প্লেনে যাই। এক্স ওয়াই প্লেনে আমার ব্রিজের দেখা যাচ্ছে ব্রিজের টোটাল উইথ হলো 10 মিটার এবং 10 মিটারের মধ্যে 1 মিটার 1 মিটার করে দুই পাশে সাইড ওয়াক রয়েছে এবং মাঝখানে দুটি লেন যার প্রত্যেকটির উইথ হলো 4 মিটার করে। তখন লেন ডিফাইন করার জন্য এবং লেন দুটির সেন্টার লাইন হলো স্ট্রিঞ্জের 2 এবং স্ট্রিঞ্জের 4 বরাবর। সো প্রথমে আমরা স্ট্রিঞ্জের 2 এবং স্ট্রিঞ্জের 4 সেট করতে হবে। সেজন্য প্রথমে সেট ডিসপ্লে অপশনে গিয়ে ফিল অবজেক্টস আনটিক করি, করার পর এখানে স্ট্রিঞ্জের 4 ওটুকুকে সিলেক্ট করি এবং ঠিক একইভাবে স্ট্রিঞ্জের 2কে আমি সিলেক্ট করি। আবার সেট করা শেষে ভিউ থেকে গিয়ে শো সিলেকশনে ক্লিক করলে আমি শুধুমাত্র স্ট্রিঞ্জের 2 এবং স্ট্রিঞ্জের 4 দেখতে পারবো। এখন আবার সেট ডিসপ্লে অপশনসে গিয়ে ফ্রেমস কেবলস অর টেন্ডেন্সি আন্ডারে যদি লেবেলে ক্লিক করি, অর্থাৎ এটির আন্ডারে যে লেবেলটি আছে সেটি জয়েন্টের আন্ডারে লেবেলটি ক্লিক করলে কিছু হবে না। সো ফ্রেম কেবলস টেন্ডেন্সি আন্ডারে যে লেবেলটি আছে সেটি ক্লিক করে ওকে প্রেস করলে আমি এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো নাম্বার দেখব, যেই নাম্বারিংগুলো হচ্ছে বিভিন্ন ফ্রেমের নাম্বার, অর্থাৎ স্যাপ নিজের মতো করে বিভিন্ন ফ্রেমের নাম্বারিং করে থাকে, সেই নাম্বারিংগুলো আমি দেখতে পাচ্ছি এবং এই নাম্বারিংগুলো এক একজনের জন্য এক এক রকম। সো সবার জন্য যে একরকম আসবে এরকম কোনো কথা নেই। সো এই নাম্বারগুলো প্রথমে লিখে রাখা দরকার আমার লেন ডিফাইন করার জন্য, অর্থাৎ এই বরাবর যে নাম্বারগুলো সেটি একটি লেনে এবং এই বরাবর যে নাম্বারগুলো সেগুলো আরেকটি লেন। তো আমি আমার নাম্বারগুলো অলরেডি লিখে রেখেছি। এখন ডিফাইনে গিয়ে ব্রিজ লোডসের যে লেন্স সেখানে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে, সেখানে অ্যাড নিউ লেন ডিফাইন্ড ফ্রম ফ্রেমস ক্লিক করলে এখানে আমার লেন 1-এর আন্ডারে প্রতিটি ফ্রেমের নাম্বার দিয়ে এবং প্রতিটি উইথ 4 দিয়ে আমার প্রত্যেকটিকে অ্যাড করতে হবে এখানে। তো এখানে 10টি স্ট্রিংয়ের জন্য 10টি ফ্রেম নাম্বার আসবে। আমারগুলো হলো ওকে। সো লেন 1 আমরা এটিকে লেন 1 হিসেবে ডিফাইন করলাম এবং লেন 1-এর এদিকে যেহেতু লেভেলগুলো ইনক্রিজ করছে, সো এদিক থেকে বিবেচনা করতে হবে যে লেফটে কী আছে এবং রাইটে কী আছে। অর্থাৎ এই লেন 1-এর ক্ষেত্রে এর লেফটে আছে এক্সটেরিয়র, সো এখানে লেফট এজটা আমরা এক্সটেরিয়র করে দিতে হবে এবং রাইট এজটা ইন্টেরিয়র। ঠিক আছে, করে ওকে ক্লিক করলে আমরা আমাদের লেন 1 ডিফাইন করে ফেললাম। ঠিক একইভাবে লেন 2 ডিফাইন করতে হবে, সেজন্য এর প্রতিটি লেন উইথ হবে একই রকম 4 মিটার। এটার নাম্বারগুলো হলো
এবং এই ক্ষেত্রে লেন টুর ক্ষেত্রে যেটা, যে এদিক বরাবর দেখলে আমরা দেখব লেফট এজে আছে ইন্টেরিয়র এবং রাইট এজে আছে এক্সটেরিয়র। সো লেফট এজ হবে ইন্টেরিয়র, ঠিক আছে, এবং রাইট এজ হবে এক্সটেরিয়র। তারপর আমরা ওকে প্রেস করে বেরিয়ে আসি। সো আমাদের লেন দুটি ডিফাইন করা হলো, অর্থাৎ কোন দুটি লেন দিয়ে আমাদের গাড়ি যাবে সেটি আমরা জানিয়ে দিলাম প্রোগ্রাম থেকে। ওকে, হ্যাঁ, সাধারণত প্রথমে ওকে প্রেস করলে লেন দুটি দেখায় না। যদি না দেখায় তাহলে যেটা করতে হবে, ডিসপ্লেতে গিয়ে শো লেন্সে ক্লিক করলে এই দুটি সেট করার পর এখানে মানে অলরেডি হচ্ছে শো সেন্টার লাইন অনলি সেট করা থাকে। তো শো লেন উইথ যদি সেট করে আমরা ওকে প্রেস করি তাহলে আমরা আমাদের লেন দুটি দেখতে পারবো। তো আমাদের লেন দুটি ডিফাইন করা হয়ে গেল। তো এখন আমরা ব্রিজের ভেহিকেল লোডগুলো ডিফাইন করব। সেজন্য ডিফাইনে গিয়ে আবার ব্রিজ লোডসে গিয়ে ভেহিকেলস ক্লিক করি। আমাদের ডিজাইন ভেহিকেল হলো HS2044। এখানে এই অ্যাড ভেহিকেল ক্লিক করলে যে ভেহিকেল টাইপ আসবে সেখানে আমার সেট করতে হবে HSN44। এখানে এন হলো স্কেল ফ্যাক্টর, অর্থাৎ এন এর ভ্যালু যদি আমি 20 ইনপুট দিই তাহলে সেটা হবে HS2044, আর যদি 15 ইনপুট দিই তাহলে সেটা হবে HS1544। এরপর কনভার্ট টু জেনারেল ভেহিকেল ক্লিক করলে একটি কোয়েশ্চেন মার্ক আসবে, সেখানে ইয়েস ক্লিক করতে হবে। এরপর মডিফাই বা শো ভেহিকেলে গেলে সেখানে আমরা ভেহিকেল নামটা চেঞ্জ করে দিব হুইল লোড, এবং ইউনিটগুলো চেঞ্জ করে যদি আমরা কি ফিট ফাইনাইট নিই তাহলে হয়তো বা একটু সুন্দর বুঝতে পারবো। যেখানে দেখা যাচ্ছে এক্সেল লোডগুলো 83232, যেটা আমাদের HS2044 ট্রাকের জন্য নির্ধারিত, এবং এখানে ভেরিয়েবল লেন্থটা ম্যাক্সিমাম ডিস্টেন্সটা 14 করে আমার মডিফাই ক্লিক করতে হবে, এবং ভেহিকেল রিমেইনস ফুলি ইন লেনে ক্লিক করার পর ওকে প্রেস করতে হবে। সো আমার হুইল লোডটা ডিফাইন করা হয়ে গেল। এখন ঠিক একইভাবে আরেকটি অ্যাড ভেহিকেল ক্লিক করে এখানে ভেহিকেল টাইপে সিলেক্ট করতে হবে HSN44L, অর্থাৎ এই ট্র্যাকের যে লেন লোডটি সেটি। এরপর ঠিক একইভাবে কনভার্ট টু জেনারেল ভেহিকেল, ইয়েস, এবং মডিফাই বা শো ভেহিকেলে গেলে এখানে প্রথমে আমরা নামটি চেঞ্জ করে দিই লেন লোড। তারপর ইউনিটসে গিয়ে যদি আমরা ইউনিট চেঞ্জ করে দিই তাহলে তারপরে আমরা যেটা করব, লিডিং লোড সিলেক্ট করার পর এখানে এক্সেল লোড 26 ইনপুট দিয়ে আমরা মডিফাই করব। সো প্রথম যে লোডটি ছিল সেটি মডিফাই হয়ে লিডিং লোড হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যারোর চিহ্ন রয়েছে, অর্থাৎ কনসেন্ট্রেটেড লোড, এবং এরপরে আরও একটি ট্রেলিং লোড সিলেক্ট করে অ্যাড দিব, ফলে সেই অ্যারো চিহ্নটি মাঝামাঝি বরাবর চলে আসলো। সো এভাবে আমরা আমাদের লেন ডিফাইন করে ফেললাম, এবং এক্ষেত্রেও ভেহিকেল রিমেন্স ফুলি ইন লেন হবে। ওকে, সো আমাদের হুইল লোড এবং লেন লোড ডিফাইন করা হয়ে গেল। তো এখন আমাদের ভেহিকেল ক্লাস ডিফাইন করতে হবে। সেজন্য ডিফাইনে গিয়ে আরও একবার ব্রিজ লোডের আন্ডারে ভেহিকেল ক্লাস সিলেক্ট করি, করার পর অ্যাড নিউ ক্লাস ক্লিক করার পর এখানে যে নামটি আছে সেটা আমরা চেঞ্জ করে দিই হুইল, এবং এই ক্লাসের আন্ডারে শুধুমাত্র হুইল লোড থাকবে, অ্যাড। ওকে, আবার আরও একটি ক্লাস অ্যাড করে দিই, এটার নাম দিই আমরা লেন, এবং এখানে থাকবে শুধুমাত্র লেন লোড। ওকে, এবং তৃতীয় আরেকটি ক্লাসে নাম হবে ম্যাক্সিমাম লাইভ লোড, এবং এক্ষেত্রে হুইল লোড এবং লেন লোড দুটি থাকবে এই ক্লাসের আন্ডারে। ওকে, সো আমাদের তিনটি ভেহিকেল ক্লাসও ডিফাইন করা হয়ে গেল। ওকে, এরপর আমরা ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নসের নিচে লোড কেসে সিলেক্ট করি। এখানে আমাদের তিনটি লোড কেস অ্যাড করতে হবে, সেজন্য অ্যাড নিউ লোড কেস ক্লিক করে প্রথমে লোড কেস টাইপ চেঞ্জ করে দিই মুভিং লোড, এবং লোড কেসের নেম হবে হুইল, এবং এই লোড কেসের আন্ডারে শুধুমাত্র হুইল ভেহিকেল ক্লাসটা অ্যাড হবে, বাকি সব আর চেঞ্জ করার দরকার নেই। ওকে, একইভাবে আমরা মুভিং লোড, এবং এখানে হচ্ছে নাম চেঞ্জ করে দিই লেন, সেক্ষেত্রে শুধুমাত্র লেন ভেহিকেল ক্লাসটা অ্যাড হবে, এবং
তৃতীয়টি ক্ষেত্রে এটির নাম হবে ম্যাক্সিমাম লাইভ লোড, লোড কেস টাইপ হবে মুভিং লোড, এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম লাইভ লোড ভেহিকেল ক্লাসটি অ্যাড করব। ওকে, সো আমাদের 3টি লোড কেস ডিফাইন করা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এখন আমাদের টোটাল ব্রিজটি অ্যানালাইসিস করতে হবে। তার আগে আমরা শো অল দিয়ে রাখি, শো অল, তাহলে সম্পূর্ণ ব্রিজটি দেখা যাবে। এখন ব্রিজটি অ্যানালাইসিস করার আগে যে কাজটা করতে হবে, আমরা ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টিজ থেকে এরিয়া সেকশন সেট করি। এখানে ডেক ডিফাইন করা অনেক আগেই ডেক ডিফাইন করা আছে, এটিকে মডিফাই অথবা শো করলে আমাদের নিচে স্টিফনেস মডিফায়ার্সে সেট মডিফায়ার্স ক্লিক করি, সেখানে প্রতিটি মডিফায়ারই 0-র কাছাকাছি, অর্থাৎ খুব ছোট একটি ভ্যালু হবে, শুধুমাত্র মাস এবং ওয়েটটা 1 হবে। আমি আমারটা অলরেডি ঠিক করে ফেলেছি। ওকে ওকে ওকে, এখন আমরা ব্রিজটিকে অ্যানালাইসিস করব। রান অ্যানালাইসিস, রান নাও। তো অ্যানালাইসিস করতে কিছুটা টাইম লাগবে, সেই টাইমটুকু আমরা দিই। তো আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেল, এবং অ্যানালাইসিস কমপ্লিট হওয়ার পর আমাকে এরকম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার অলরেডি ডিসপ্লেতে গিয়ে শো ফোর্সের আর স্ট্রেসেসে ফ্রেমস আর কেবলসে আমি সেট করেছিলাম বলেই আমার অ্যানালাইসিস শেষ হওয়ার পর এরকম প্রতিটি মেম্বারের নিচে একটি করে এক্সেল ফোর্স ডায়াগ্রাম অথবা স্ট্রেস ডায়াগ্রাম চলে এসেছে। তো কারো যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে ডিসপ্লেতে গিয়ে শো ফোর্সেস আর স্ট্রেসেসে ফ্রেমস আর কেবল সিলেক্ট করার পর আমরা যদি কেস আর কম্পোনেন্ট এক একটার জন্য এক এক রকম আসবে, ম্যাক্সিমাম লাইভ লোড এখানে আমি সেট করলাম, করার পর শো ভ্যালুস অন ডায়াগ্রাম ক্লিক করার পর ওকে প্রেস করলে এরকম ডায়াগ্রাম চলে আসবে প্রতিটির জন্য। এবং এক্সজেড প্লেনে গিয়ে আমরা যদি কোনো একটি মেম্বারের উপর ক্লিক করি, রাইট ক্লিক করি, তাহলে এরকম একটি ডায়ালগ বক্স আসবে যেখানে আমি সেই মেম্বারটির এক্সিয়াল ফোর্স, রেজাল্টেন্ট এক্সিয়াল ফোর্স, রেজাল্টেন্ট টর্শন এগুলো দেখতে পারবো। এবং এক্ষেত্রে টর্শন হচ্ছে আমাদের 0, এবং এটিকে স্ক্রল করলে আমরা বিভিন্ন পয়েন্টে কী ধরনের এক্সিয়াল ফোর্স কাজ করছে সেটা দেখতে পারবো। এখানে শো ম্যাক্স ক্লিক করলে আমাকে ম্যাক্সিমামটি দেখাবে। ডান। এবং যদি আমরা কোনো মেম্বারের ইনফ্লুয়েন্স লাইন দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের মেম্বারটি সিলেক্ট করার পর ডিসপ্লেতে গিয়ে শো ইনফ্লুয়েন্স লাইন্স সারফেসে ক্লিক করার পর সব লেনগুলো সিলেক্ট করে এক্সিয়াল ফোর্স ওকে ক্লিক করলে আমরা সেই মেম্বারটির ইনফ্লুয়েন্স লাইন দেখতে পারবো। তো এই হলো মোটামুটি আমার টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝেছেন আমি কী করতে চেয়েছি এখানে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য। যে দুজন মানুষের সাহায্য ছাড়া এই টিউটোরিয়ালটি একদমই সম্ভব ছিল না, তারা হলেন শশীজ আলম মিম, তার লেকচার নোট এবং দ্রুত হাতে লেখার জন্য, এবং রফিজ শামস হক তার ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের জন্য।